সাউন্ডটা শুনতেছেন? বলেন তো কোন গাড়ির সাউন্ড? ভালো করে শুনুন। বুম 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 বুম। চলেন আগে দেখে আসি গাড়িটা কোন গাড়ি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দা বাইকার্স দিনাজপুর টিম। ইন্ট্রো দিয়ে শুরু করছি। হোপ সবাই ভালো আছেন। বহুদিন পর আপনাদের মাঝে, প্রায় 1 মাস গ্যাপ পড়ে গেছে একটা। এই ভালো কিছু একটা জিনিসের জন্যই এই গ্যাপটা। তো ভালো কিছু এক্সপেক্ট করে ওয়েট করলাম, ভালো কিছু একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে, সেই জন্য। Yes, রয়্যাল এনফিল্ড হান্টার 350। আজকে কথা বলতে আমার কথা জড়ায় আসবে, ঠিক আছে? ওগুলো ফরওয়ার্ড করে ফেলবো বিকজ অফ অনেক এক্সাইটিং ছিলাম। শুধু আমি না, যারা একটু বাইকিং পছন্দ করে, বাইকিং ভালোবাসে, তারাই মোটামুটি এক্সাইটিং ছিল এই রয়্যাল এনফিল্ডটাকে নিয়ে। শুধু আমাদের দেশে বলে কথা নয়, গোটা ওয়ার্ল্ডের মধ্যে এটা রয়্যাল এনফিল্ড খুব প্রচলিত একটি ব্র্যান্ড এবং খুব পপুলার একটি ব্র্যান্ড। তো এতদিন শুধু স্বপ্ন দেখে আসছি যে রয়্যাল এনফিল্ড একটা যদি চালাইতে পারতাম। সিসি লিমিটটা যতদিন পর্যন্ত বাংলাদেশে ছিল ততদিন পর্যন্ত আমরা একটা স্বপ্নের মধ্যে ছিলাম যে কোনো একদিন ইন্ডিয়া গেলে বা অন্য দেশে কোথাও গেলে আমরা যদি রয়্যাল এনফিল্ড চালানোর সুযোগ পাই একটা। তো যাই হোক, সেই স্বপ্ন আজ সত্যির পথে। বাংলাদেশের সিসি লিমিট প্রায় 375 পর্যন্ত হয়ে গেছে। আবার শুনতেছি যে আরো বাড়ার সম্ভাবনা আছে 600 পর্যন্ত। যাই হোক, ওটা শোনার কথা। তো সিসি লিমিট ওঠার পর থেকেই রয়্যাল এনফিল্ডে চলে আসলো। আর বাংলাদেশের কোম্পানিটা, সেই যে কোম্পানিটার সিসি লিমিট ওঠার বিষয়ে সবচেয়ে বেশি কাজ করছে, সেটা হলো এই যে দা রয়্যাল এনফিল্ড। বাইকটার কিছু চালানোর ফিলিংস আপনাদের সাথে এখন শেয়ার করি। বাইকটার সর্বপ্রথম চালাইতে চালাইতে সাউন্ডটা যা পাচ্ছি, অস্থির একটা সাউন্ড পাচ্ছি, অস্থির একটা ফিল পাচ্ছি। প্রথমে কিছু এতটুকু চালানোর পরে আমার কিছু নেগেটিভ বলতে, আমি এইভাবে না এই বাইকের নেগেটিভ পজিটিভ বলবো না, কারণ একবারে নতুন বাইক, একবারে আমাদের দেশে নতুন, সেই জন্য আমি সেভাবে নেগেটিভ পজিটিভ বলবো না। আমি জাস্ট আমার কিছু কিছু প্রবলেম যেটা লাগতেছে সেটা হলো এই লুকিং গ্লাস গুলো একটু ভাইব্রেশন করতেছে, কাঁপতেছে লুকিং গ্লাস গুলো। এটার কারণটা কি বুঝতেছি না, এই বিষয়টাকে কোম্পানি থেকে একটু দেখতে হবে। আর আর কি, আর হ্যান্ডেলটা একটু ভারী মনে হচ্ছে। নতুন গাড়ি, এখন ফ্রি হলে বাকিটা বোঝা যাবে। তো যাই হোক, আর ব্রেকিং ব্যালেন্স আর ফিল অস্থির। আর পাওয়ার, এখন পাওয়ারে আসি। এই যে দেখেন, মনে হচ্ছে একটা পুশ করলাম এখন ছেড়ে নিয়ে যাচ্ছে। একটু পুশ করতে যে পাওয়ারফুল একটা মেশিন বুঝাই যায়। যদিও বা এটা আপনাদেরকে টপ দিবে না, টপের জন্য রয়্যাল এনফিল্ড না, কিন্তু আপনি পাওয়ার ফিল, আপনি হিলে উঠবেন, আপনি দুইজন
স্বাস্থ্যবান দুইজন নিয়ে আপনি হেলে উঠতেছেন, আপনাকে উঠাই দিবে। আপনি ভাঙাচোরা রাস্তায় কোনো রকমের ফিল হবে না। এই যে আমি সেকেন্ড গিয়ারে একটু পুল করি, হ্যাঁ, ব্রেকিং তো সুপার ব্রেকিং, সুপার ব্রেকিং, ডুয়েল চ্যানেল এবিএস। এই দেখেন সামনে মানুষজন তাকায় আছে, তাকাবে না কেন? বললামই তো একটু আগে যে সাধারণ জনগণ যারা বাইক চিনে, বাইক বুঝে, তারা রয়্যাল এনফিল্ডের প্রচুর ভক্ত। এবার অফ রোডিং এ ঢুকবো, গ্রামের রাস্তা, কিছুটা অফ রোডিং পাবো মেবি। খুব সুন্দর ভিউ, সবাই দেখে আছে গাড়িটার পাওয়ার। অসাধারণ। যে এই দিক দিয়ে যাইতে হবে জানতাম না, যাক ভালো হয়েছে, একটু ভিন্ন কিছু টেস্ট পাইলাম। অসাধারণ একটা রোড দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, কেমন লাগছে জানাবেন। এখন বুঝতেছি এই বাইকটা চালায় যে লাদাখে মানুষ রয়্যাল এনফিল্ড নিয়ে কেন যায়। যদিও বা ওরা বুলেট, ম্যাটিওর, তারপরে কন্টিনেন্টাল জিটি এই মডেলগুলো বেশি ইউজ করে, তাও হান্টারও ইউজ করে, ভালো ইউজ করে, খারাপ না। হান্টারটা হলো আধুনিক জেনারেশনদের জন্য, যারা একটু স্টাইলি লুক পছন্দ করে তাদের জন্য। কিন্তু আমার কাছে রয়্যাল এনফিল্ডের প্রতিটা মডেলের সৌন্দর্য আমার কাছে অন্যরকম। বালুর মধ্যে বিন্দু মাত্র চাকা স্কিড বা এই যে বালু, এখানে চাকা স্কিড বা কোনো লেভেলের কোনো কিছুই মনে হচ্ছে না আমার কাছে, বিন্দু মাত্র কনফিডেন্ট ল্যাক হচ্ছে না। এই যে নিচ থেকে উপরে উঠতেছি, এক তার পাওয়ার, দুই অন্য লেভেলের। ও জায়গাটা অন্য লেভেলের সুন্দর। রয়্যাল এনফিল্ড হান্টার 350, নামটা যেমন হান্টার, দেখতেও হান্টার, কাজও হান্টার, তাই না? অস্থির লুকের এই বাইকটি আসলেই এর নামের সাথে যায়, ঠিক আছে? তো হান্টার 350 এবং রয়্যাল এনফিল্ডের সব মডেলগুলো বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। যেটা 350 সেগমেন্টের মডেল, সেই মডেলগুলো অ্যাভেলেবেল, যেমন হান্টার, ক্লাসিক, ম্যাটিওর, বুলেট। তো আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে এই হান্টার মডেলটির একটি ফার্স্ট রাইড ইমপ্রেশন রিভিউয়ের জন্য। গাড়িটি আমি কেন, রাস্তাঘাটে বা যারা বাইক সম্পর্কে জানে বা বাইক ভালোবাসে, তারা এক নজর হইলেও এই বাইকটিকে নজর দিবে এবং দেখে থাকবে। আমি রাস্তায় যতক্ষণ চালায় আসলাম, আমি লক্ষ্য করলাম দেখে আসছে মানুষজন, এবং আমি রাইড করতে করতে এটার মানে নেশায় পড়ে গেলাম, এমন অবস্থা একটা। গাড়িটা এক কথায় লুকস অস্থির,
এটা যে কেউ দেখে লুকসের প্রেমে পড়ে যাবে। ফ্রন্ট থেকে আপনাদেরকে দেখাই, টায়ার 110 সামনে, যেটা সিয়েটের দেওয়া আছে। ডিস্কটা দেখছেন কত বড়। সো ডিটেলস সম্পর্কে জানতে গেলে আপনাদেরকে ওয়েবসাইটে যেতে হবে। আমি জাস্ট সামনাসামনি যা বলা ততটুকু বলছি। ডিস্কটা এবং এবিএস সেটিংটা দেখেন, সামনের সাসপেনশনগুলো দেখেন, এটা যেন ধুলা যেন না লাগে, সাসপেনশন অয়েল সকার অয়েল যেন না কাটে সহজে, সেই জন্য সেরকম একটা ইয়া দেওয়া আছে, একটা রাবাটের ইয়া দেওয়া আছে। আর ফ্রন্ট সাইডটা লুকটা এরকম হ্যালোজেন, এবং হ্যালোজেন হলেও এটা লাইটের আলো আমি দেখছি, যারা আমিও রাইড করছি এটা দিয়ে, খুব সুন্দর আলো আসে। ইন্ডিকেটরগুলো হ্যালোজেন। আর সামনে থেকে লুকটা এরকম, লুকিং গ্লাসগুলো ওয়াও, কিন্তু একটু ভাইব্রেট করে। সামনে থেকে এই হচ্ছে অবস্থা। মিটারটা এরকম, মিটার কনসোলটা দেখাই আপনাদেরকে। এই হলো মিটার কনসোল, সেমি ডিজিটাল, ঠিক আছে। এখানে টাইম দেখায়, বাট এখানে মিটার ম্যাপিং শো করবে ওদের অ্যাপস দিয়ে, ওটা এখনো ওরা সেট আপ দেয়নি, সম্ভবত সেট আপ দিবে তারপরে, যা শুনলাম। এই হ্যান্ডেল বারগুলো এরকম, আমাকে অস্থির লাগছে এর এই কিটা, এটা খুব সুন্দর। এই যে ইঞ্জিন কাট অফ, এবার ইঞ্জিন কাট থেকে বন্ধ হলো, এই যে স্টার্ট, অস্থির অস্থির। ইঞ্জিনের সুইচগুলো খুব সুন্দর লাগছে, হ্যান্ডেলটাও অস্থির। তারপরে এবার আসি এর আদার্স লুকস নিয়ে। সম্পূর্ণ মেটালের তৈরি, কয়েকটা পার্ট, এটা এটা আর এই পার্টটা শুধু প্লাস্টিক, বাদ বাকি সম্পূর্ণ মেটাল। এই যে পিছনের নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন, এটাও মেটালের। এই যে পিছনের লুকিং টেল লাইটটা তো কিউটের ডিব্বা, একটু টেল লাইটটা দেখাই আপনাদেরকে। হয়েছে অস্থির না, জোস। এই অবস্থা টেল লাইটের ফুটপ্রিন্ট গুলো। এবং পিছনের টায়ার 140, এটাও সিএটার দেওয়া আছে। আর পিছনের ডিস্কটা অনেক বড়, এবং পিছনের এর চেচিসটা দেখেন সেরকম। সাইলেন্সার পাইপটাও জোস লাগছে। এই হিট নেই, এতক্ষণ যে চালায় আসলাম গাড়িটা, অনেকে বলছিল হিট হবে, যে ইঞ্জিন হালকা হিট আছে, যতটুকু হিট হওয়ার হবেই। এই 20-25 কিলো চালায় যে ওভার হিট হবে, যেখানে আমি হাত দিয়ে আসছি, এখানেও হাত দিয়ে আসছি। এখানে আসে সর্বোচ্চ 5 মিনিট আমরা দাঁড়াইলাম, 5 মিনিটে যতটুকু টেক করলাম। পিছনের সাসপেনশন গুলো এই যে ভালো, খারাপ না। তো প্রথমে আসি, যেহেতু বসলাম সেহেতু আসি এবার সিটিং পজিশনে। এর সিটিং পজিশনটা এত কমফোর্টেবল, আর ফ্যামিলি সহ অনায়াসে বসা যাবে, ঠিক আছে। এবং হ্যান্ডেল বার খুবই কমফোর্টেবল, আপনারা হাজার হাজার কিলো রাইড করবেন খুব কমফোর্টেবলের সাথে, কোনো রকম ইস্যু নেই আনকমফোর্টের, ঠিক আছে। এবং ব্রেকিং ব্যালেন্স তো আপনাদেরকে রাস্তায় দেখালাম, অসাধারণ। আচ্ছা, লুকিং গ্লাসগুলো বললাম, যেটা লুকিং গ্লাসগুলোতে একটু ভাইব্রেশন হচ্ছিল। মিটার কনসোল, বসে মিটার কনসোলটাও অস্থির লাগতেছে দেখে। তো এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের ফার্স্ট টেস্ট রাইড ইমপ্রেশন, রিভিউ যেটাই বলেন। একটু রাইড করলাম, মজা লাগলো। এত সুন্দর একটা নাইস পরিবেশে, খুব সুন্দর জায়গাটা, দেখতেও খুব সুন্দর। সুন্দর বাইকটা নিয়ে সুন্দর জায়গায় আসছি আপনাদেরকে একটা রিভিউ দেওয়ার জন্য, ঠিক আছে। তো কেমন লাগলো, আশা করি রয়্যাল এনফিল্ড আপনাদেরকে ভাল লাগছে। কেমন লাগছে না লাগছে জানাবেন কমেন্টে। লুকিং গ্লাসগুলা দেখতে খুব সুন্দর, কিন্তু লুকিং গ্লাসগুলো একটু কাজ করতে হবে ওদেরকে। যাই হোক, এই পর্যন্তই। পরবর্তী ব্লগ না নিয়ে আসতেছি, ততক্ষণ সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন। আর অবশ্যই দা বাইকার্স দিনাজপুর টিমের সাথে থাকবেন। ফিল বারবার আমি ফিদা হয়ে যাচ্ছি এই গাড়ির রাইডে। যাই হোক, এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।